আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো দাদার আগে যদি কোনো বাপের আগে যদি কোনো সন্তান মারা যায়, তাহলে ওই বাপের সন্তানেরা কি দাদার সম্পত্তি থেকে ওয়ারিশ সূত্রে মালিক হবে কিনা, এই বিষয়টা আমি একটু আলোচনা করতে চাই। সম্মানিত দিনদার ভাইয়েরা, আমি একটি কথা ফাঁকে দিয়ে বলতে চাই, সেটি হলো আমি কোনো আলেম নয়, জাস্ট দিনই দাওয়াত দেওয়ার জন্য। আমি কোনো মুফতি আলেম নয়, আমি জাস্ট দিনের দাওয়াত দেওয়ার জন্য অথবা সচেতন করার জন্য, জাতিকে সচেতন করার জন্য আমি এই কথাগুলো বলতেছি। আমি আপনাদেরকে শুধু সচেতন করতেছি, দিনের দাওয়াত দিতেছি, দাওয়াত। সম্মানিত ভাইয়েরা, দাদার আগে যদি সন্তান মারা যায়, বাপের আগে যদি সন্তান মারা যায়, তাহলে নাতকুরেরা নাতি পুতিরা তারা কি এই দাদার সম্পত্তির হকদার হবে কিনা? ইসলামের বিধানে নাতিদের জন্য বাপ যদি আগে মারা যায় বা দাদার আগে যদি বাবা মারা যায়, তাহলে নাতিদের জন্য কোনো বিধান রাখে নাই। এটা ইসলামের বিধান, ইসলাম কোনো বিধান রাখে নাই। কিন্তু আইয়ুব খান সরকার, পাকিস্তান আমলে আইয়ুব খান সরকার একটি আইন করেছে, সেটি হলো বাপের আগে যদি সন্তান মারা যায়, তাহলে নাতিরা ওই বাপের সম্পত্তি দাদার কাছ থেকে পাওনা হবে। মেয়েদের বেলাও এক, ছেলেদের বেলাও এক, সে সম্পত্তি পাবে। কিন্তু এটা সুস্পষ্ট আল্লাহর বিধানের বিপরীত একটি আইন। এই আইন যারা মেনে নেবে, এই আইন যারা মেনে নেবে যে বাপের আগে যদি দাদার আগে বাপের আগে যদি সন্তান মারা যায়, তাহলে নাতিরা দাদার কাছে তার ওয়ারিশি হক দাবি করবে, এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী আইন, কোরআন বিরোধী আইন, এটা কুফরি, হারাম। আপনি যদি কোনো মানুষের বিধান মেনে নেন, যদি কোনো মানুষের বিধান মেনে নেন, তাহলে আপনি হারাম এবং কুফরিতে লিপ্ত হয়ে গেলেন। তাই সচেতন থাকবেন, আইয়ুব খানের এই আইনকে প্রত্যাখ্যান করতে হবে। আপনি প্রয়োজনে দাদা যখন সন্তানদের মাঝে সম্পত্তি বন্টন করবে, তখন দাদার উচিত হবে দাদা নাতিদেরকে একটি অংশ দিবে। সেটা সবার উপর থেকে দাদা নাতিদেরকে একটি অংশ দিয়ে দিবে, এবং সেটা 1/3 হবে, 1/2 হবে, 1/5 হবে, যাই যতটুকু পারে দাদা দিবে। কিন্তু আইয়ুব খানের আইন অনুযায়ী কোনো ওয়ারিশি হক দাদার কাছে পাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমিন।